শোনো বোন, বানাইলে একটু বেশি করে বানিয়ে নিও, যাতে নিজের কবজি পর্যন্ত একটু ওঠে। আমার মতো এরকম ভুল করো না। তারপরেও দেখো প্লেট ভরে বানিয়ে নিছি, যে সবাই এক এক পিস করে খাবো। ওমা, সবাই তো এক এক পিস করে নিচ্ছে, যেই না একটা ধরে গালে দিতে গেছি, অমনি থাবাই দিয়ে ধরে কয় যে অর্ধেক আমার। নিয়ে নিলে অর্ধেক। কয় যে এত মজা হইছে, ফ্রিজে ছিল একটু গরুর মাংস, 3-4 টুকরো, তাই দিয়ে আবার বলল যে বার্গার বানিয়ে দাও, বাজারে যাবে, কান্নাকাটি করতেছে। তা আমি বলছি বাজারে যা লাগবে না, বাসায়ই বানায় দিচ্ছি। তা বাসায় বানায় দিচ্ছে, আর খাচ্ছে, আর কইছে আম্মু তোমার হাতের বার্গার এত মজা, এখন থেকে আর বাজার থেকে কিনে এনে খাবো না, বাড়িই বানাই দিবা। আচ্ছা ঠিক আছে, খাচ্ছে, আর কইছে আম্মু ফ্রিজে কোনো মাংস টাংস নাই। তা আমি বলছি না, কোনো মাংস নাই। ওরে আল্লাহ, আমার তখনই মনে পড়ে গেছে, ওরে আল্লাহ, 1 মাস আগে আমি গেছিলাম দাওয়াত খাতে এক জায়গা, সেই বাগনে বাড়ি, সেই জায়গাতে গরুর বুড়ি একটু তাই আমারে দিছিল। আইনে ওই যে ফেলাই থলাম ফ্রিজে, আর রান্না করে খাওয়ার কোনো নাম চিনতেই নিছিলাম না, কারণ গা ভরে চুলকানি আর হচ্ছে অ্যালার্জি তে ভরপুর, খাওয়া তো কোনো কথাই আসতেছে না, যেহেতু গরুর বুড়ি খাতে পারছি না। তবে ওই যে যাইনে থুইছি তা আমার মনেও নাই। ছেলে আন্নে যখনই বলছে যে মাংস নাই ফ্রিজে, সেই সময় আমার মনে পড়ছে যে আমি তো একটু গরু বুড়ি এনে থুইছিলাম। তা সে বুড়ি তো খাওয়াই নেই, দৌড়ে চলে গেছি ফ্রিজের কাছে, আর ফ্রিজ থেকে বুড়িটুক বাইর করতেছে, আর মনে মনে ভাবতেছি, ওরে গরুর বুড়ি, রান্না তো করব, আমি কি খেতে পারবো? আমি তো আর খেতে পারবো না, কারণ আমার তো ওই যে অ্যালার্জি, খাইলে পড়ার সাথে। তা আপনার ভাইরে বলতেছি, এই শোনো, অনলাইনেতে যে কত নাকি ওই যে অ্যালার্জির ওষুধ বিক্রি করতেছে, তা আমার একটু আইনে দাও দিনি, খাই। কতই তো ক্রিম টিরিম কত কিছু মাখলাম, তা তো কমতেছে না, তা তুমি আমার আইনে দাও। আরে মজার মজার খাবার তো খাইতেই পাচ্ছি না, হাঁসের মাংস, গরু গোস্ত, হাঁসের ডিম, তারপরে ইলিশ মাছ, এইগুলো খালি নাকি অ্যালার্জির সাথে না, এই বড়ি খাওয়ার পরেতে। তো এই কথা যেই না আমি শুনেছি, তখন আপনার বাইরে বলার সাথে সাথে আপনার ভাই করছে যে আচ্ছা ঠিক আছে আইনে দেবানি। তা ও আবার অর্ডার দিল, অনলাইনে অর্ডার দিয়ে আইনে দিছে। তা আমি বলছি যাক, এবার মজা করে পাকুম পাকুম করে খাইয়ে নেব, যেহেতু অনেক দিন খেতে পাচ্ছি না, যেহেতু খাওয়ার সাথে সাথে মানে খাওয়া কি, রান্না করে কাছে দাঁড়ালেই মনে হয় যে গা দিয়ে অ্যালার্জি চেতে গেছে, এরকম একটা অবস্থা। এই জন্য আর খাইও না, রান্নাও করি না, সেইভাবে এনে ফ্রিজে ফেলে রাখছিলাম। তো এদিকে রান্না করতেছি, তা মনে মনে ভাবতেছি যে আজকে এই বুড়িটুকে একদম মরিচ পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করব। ওয়াল্লাহ, আমার ছোট ছেলে দৌড়ে এসে কয় খবরদার, আমাকে কিন্তু ঝোল ঝোল করে দেবে আলু দিয়ে। এই যে তার কথা মতো আবার আলু দিয়ে ঝোল ঝোল করলাম, কিন্তু আমার রুচি মতো আমি রান্না করতে পারলাম না। তা সবাই ভালো থাকো, চলে গেলাম।